কয়জন আসছে? আসছে, বেশ কয়েকজন আসছে। আপনি কি আমাকে চেনেন? এখন তো চিনতে পারতেছিলাম না। কালকে মা কানতে কানতে কয়, তোমরা মনে রাখো না, ওই মনে রাখছে। আমরা ওই বাড়ি পাতারের বাড়ি যা ভাড়া বানছি। সেকেন্দার ভাই কি করে? সেকেন্দার ওর নাম কি? রাজু, রাজু। হ্যাঁ সেই রাজু। সেই রাজু। হ্যাঁ, ওই জাল্লা, আমি যেন মরার আগে যেন দেশের মাটি পারে মরি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব নাম্বার 601, বেসিক ভিডিও নাম্বার, এবং প্রচার হয়েছিল 9/6/2024। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে খুকি, এবং সম্ভাব্য সফলতার সংখ্যা আজকে দাঁড়িয়েছে 366, ইন টোটালি 396। এখানে ওনার বাবার নাম মনে ছিলেন, মায়ের নাম মনে ছিল না, ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় ছিল রাজা, সেকেন্দার এবং রাজু, আর বাবার নামের জায়গায় ছিল আশকর আলী। ঠিকানা উনি যেটা দিয়েছিলেন মোটামুটি একেবারে চিঠি লেখার মতো ঠিকানা, বাউলাপাড়া, গুদ্রিপাড়া, রংপুর বা গাইবান্ধা। এখানে আমরা দাবি করা পরিবারের ঠিকানা পেয়েছি বালা বামুনিয়া বাউলাপাড়া, ঠিক আছে, 4 নম্বর ওয়ার্ড, ফকিরহাট, পবনাপুর, পলাশবাড়ি, গাইবান্ধা। তার মানে গুদ্রিপাড়াটা মেলে নাই, হতে পারে এলাকার আশেপাশে থাকতে পারে। আর অতিথি বর্তমানে যেখানে অবস্থান করছেন সেই এলাকার ঠিকানা হচ্ছে 15/3 শহীদ ফারুক রোড, 50 নম্বর ওয়ার্ড, যাত্রাবাড়ি, ঢাকা। ভিডিও দেওয়ার পরে যেভাবে আসলে তথ্য আমাদের এখানে সংগৃহীত হয়েছে, ভিডিও দেওয়ার কয়েকদিন পর তথ্যদাতা অফিসে ভয়েস রেকর্ড পাঠিয়েছেন। তার মানে যিনি চিনেছেন তিনি আমাদেরকে ভয়েস কল রেকর্ড পাঠিয়েছেন, এবং সেখান থেকে আমাদের অফিসিয়াল যারা আছেন তারা কথাবার্তা বলে সিলেক্ট করতে পেরেছেন খুকির পরিবারকে। তো এই হলো অবস্থা। আমরা যেহেতু বেশ কয়েকটা আপডেট খুব র্যান্ডমলি করছি, সুতরাং আমি একই কথা বারবার রিপিট করব না। ডিসক্লেমারে যেটা উল্লেখ আছে ডিএনএর ব্যাপারে আপনারা নিশ্চয়ই জানেন, সো আমি এটা বড় করছি না, সূচনা পর্ব এতটুকুই। আমরা এবার চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। ফেস দেখাবেন না কে কে? কি হয় আপনার সম্পর্কে আপনারা? এটা আমার মেয়ে, ছোট মেয়ে, ওটা? আমার ননদ, এটা নাতি। ও আচ্ছা, ঠিক আছে। তো খুকি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আপনি তো সংবাদ পেয়েছেন যে একটা পরিবার আমরা পেয়েছি যারা আপনাকে দাবি করছে, শোনার পরে কেমন লাগছে? ভালো লাগছে। কত বছর পর যদি পাওয়া যায় আজকে, কত বছর পরে হবে এটা? আমি তো এই ছোটবেলায় যখন আনছে তারপরে থেকে যখন বুঝি যে এটা আমার আপনজন না, আমার আপনজন যার কাছে, যে পরের কাছে যে কেমন একটা আদর, আর আপন মানুষের কাছে কেমন একটা ভালোবাসা, সেটা যখন বুঝি তখন থেকেই আমার চেষ্টা যে আমি দেশের বাড়িতে যাব। তো অনেকবার অনেক রংপুরের মানুষ অনেক সময় দেখা হয়, কথা হয়, কিন্তু বলে যে আমাদের সাথে যাও, কি করো। একবার যাওয়া তো দিছিলাম, পরে আবার নেয় নাই উনি। আবার আরেকবার আমি এই যে ফেসবুকে দেখা, ইউটিউবে দেখা যে কুড়িগ্রাম হয়েছে, ওই রেল স্টেশন হয়েছে, শুনে আবার ওই এই ঠিকানাটা যাই না, গেছিলাম। একজনে ফেসবুকে দিছিল, পরে একটা মেয়ে ধরছিল, একটা ছেলে ধরছিল, মেয়ের কথা মতোই গেছিলাম। পরে বলছিল আমাকে তারা রিসিভ করবে, আনতে যাবে, আনতেন। পরে আর কেউ কিছু না, পরে আমি একাই গেছি। যেতে যেতে রাত হয়ে গেছে। পরে স্টেশনে নামছি, আমি অনেক মহিলাকে বলি যে একটু বাসায় নেন আমাকে, রাইতে থাকবো, আমি এরকম দেশ খুঁজতে আসছি আমার বাড়ি। কি না না না, কেউ নিব না, মানে সবাই ভয় পায় যে ওই যে মানুষ তো দুইটা আজকাল মারে, এই করে, ছিনতাই করে, কেউ রাজি হয় না। পরে ওই স্টেশনে একটা লোক বললো কি যে, আমি আবার কান্না কান্না বাপ, ওই লোকটা বললো কি, তো দাঁড়ান, এই এলাকার একটা মেম্বার আছে, উনি ওনার সাথে কথা বলাইলি, উনি কি করে দেখি, আপনাকে রাখতে জায়গা দেয়নি। ওনার নাম আবার আলম মেম্বার। তো অনেক ঘন্টাখানিক পরে আসলো 10টার দিকে, আইসা ওনার সাথে কথাবার্তা বললো, আরো মানুষ আসলো অনেকজন। এটা এগুলো কি আপনি আমাদের বেসিক আগের ভিডিওতে বলছিলেন না? না, এটা বলিনি। বলেন নাই? না, এগুলো আর কি বললাম, মানে এই খোঁজার ব্যাপারে বললেন। কি হলো শেষ পর্যন্ত? মেম্বার আসার পরে কি হলো? কালীরহাট, তারপর রাজারহাট, এগুলো আমি যে ইউটিউবে খবরে শুনি, তো ভাবছি যে ওইদিকে, কিন্তু বাড়িটা আমার চোখে ভাসছে যে আমি অমুক জায়গায়। পরে পাইছিলেন আপনি? না না, পাইনি। ফিরে আসছেন পরে? হ্যাঁ, পরে ঘুরে। আমি যেটা দেখলাম যে আপনি 40 বছর পর আজকে যদি পান, তাহলে আপনার বয়স যদি আমরা 45-46 ধরি, 40 বছর পর আজকে আপনার পরিবারের সাথে মিলন ঘটবে। দেখা যাক কি হয়। আপনার তো মা না? কয় ভাই বোন আপনারা? আমার 2 বোন। কি নাম আপনার? সাথী। মা বলতো ছোটবেলায় শুনেছেন কখনো মার কাছ থেকে? হ্যাঁ, অনেক বলছে, অনেক কান্না করছে। আমার আম্মুর এতদিনের স্বপ্ন আজকে পূরণ হবে। আমরা সবাই ইনশাআল্লাহ, খুশি। ইনশাআল্লাহ। আপনার বাবা কোথায়? আমার আব্বু মারা গেছে। ও, কবে মারা গেছে? এই যে 12 বছর। ওকে, দ্যাটস স্যাড। আপনার নাম? রিনা।
আপনারা কি বাড়ির সবাই একই ড্রেস পরেন মিলেমিশে? রিনা, হ্যাঁ। তো রিনা, আপনি হচ্ছে ননদ না? হ্যাঁ। আচ্ছা, আপনার ভাইকেই উনি বিবাহ করেছে? জি। ওকে। তো সবকিছু জেনে শুনে আপনাদের ভাবিকে নিয়ে আসছিলেন, জানতেন আগে থেকে? হ্যাঁ, আমার আব্বা জানতো, আমরা তো তখন অনেক ছোট। জি। তো আমার আব্বা জানতো যে ভাবি এরকম হারাই গেছে, উনি আর এক বাসায় থাকে। ভাবিরে মানে আমার আব্বু আরবি পড়াইতো। আচ্ছা। পরে ওই জায়গা থেকে আমার ভাইয়ের জন্য নিচ্ছে, তখন আমি অনেক ছোট। আচ্ছা। কিন্তু শুনছি, কিন্তু তখন থেকেই শুনছি যে ওনার পরিবার আছে, বাট উনি জানে না। ও, এতটুকু জানতাম। সেটা নিয়ে আপনাদের পরিবারে কখনো সমস্যা হয় না? না না, আমরা ওনার কোনোদিনের এই বিষয়ে কিছু বলিনি। যাক, আলহামদুলিল্লাহ। আমার মা বাবা বলে নাই, কারণ আমরা তো জানি নাই নিশ্চিত উনি এরকম, জি। তার বইলে তো লাভ নাই। জি। কিন্তু অনেক খোঁজার চেষ্টা করছে আমার ভাই থাকতে, কিন্তু ভাবি তো আর ওই রকম ভাবে জানে না। এই জন্য চোখের আইডিয়াটা ছিল, মানে এমনি নাম ঠিকানা তো জানতাম না। নাম জি। ঠিকানা জানা না, আল্লাহ তার ভরসা, জন্য দেখা ভাই যাক আজকে কার আসছে। কি নাম তোমার? মাহিম। মাহিম। কে হয় তোমার? নানু। নানু। তুমি জানো নানুর কাছে কি হতে যাচ্ছে? ও কিছু জানে না। ও কিছু জানে না, কিছু বোঝেও না। হ্যাঁ? চুপচাপ বসে থাকো, রসগোল্লা পাওয়া যাবে যদি ঘটনা ঠিক থাকে। এটা দেখেন, এটা দেখালে ইউটিউবে সমস্যা করবে। আসুন, আপনাকে ভিতরে নিয়ে বসে। এখানে 5-10 মিনিট একটু বসতে হবে। হ্যাঁ, যারা দাবি করছে ওদের সাথে আমি কথাবার্তা বলে তারপর আমি ভিতরে আসবো, ঠিক আছে? একটু একা একাই বসতে হবে। প্রিয় দর্শক এবং শ্রোতা, এখানে আমরা যেটা বলেছিলাম যে হারিয়ে যাওয়ার ওনার যে বিবরণ ছিল, সেখানে ওনার বর্তমান বয়স আমরা পাচ্ছি 46 বছর। উনি 40 বছর আগে হারিয়েছেন, প্রায় 6 বছর বয়সে ওনার হারিয়ে যাওয়া। এবং ছোটবেলায় উনি যেটা বলছেন যে ওনার দাদুর সঙ্গে উনি থাকতেন, ওনার মা নানু বাড়িতে থাকতো। তো দাদু মারা যাওয়ার কিছুদিন পরে মা আমাকে আমার মামাতো ভাইকে দিয়ে ওনার কাছে নিয়ে আসে। সেখানে আসার পর মা আমাকে ট্রেনে করে টঙ্গীতে নিয়ে এসে এক বাসায় কাজে দেয়। মা সেখানে কিছুদিন থাকার পর কাউকে কিছু না বলে কোথাও চলে যায়, কেউ কিছু জানে না। সেখান থেকে আর ফিরে আসেনি, সঠিক ঠিকানাও দিয়ে যায়নি, তাই আমি আর কখনো বাড়িতে ফিরে যেতে পারিনি। আমি সেখানে বড় হই, ওনারাই আমাকে বিয়ে দিয়েছে, এখন স্বামীর সংসারে আছি। তো ওনার আরো কিছু তথ্য মনে আছে, সাইড ইনফরমেশন, লাইক আমার বাবার 3টা বিয়ে করেছেন। প্রথম ঘরে 2 ছেলে, দ্বিতীয় ঘরে আমি, তৃতীয় ঘরে 1 ছেলে। আমাদের বাড়ি থেকে 10 মিনিট দূরে একটা বাড়ি ছিল, সে বাড়িতে পান কাটতেন। আমার ছোট মা ঢেকিতে ধান পাট দিত, আমাকেও সাথে নিয়ে যেত ভাই রাজুকে দেখার জন্য। বাড়ি থেকে একটু দূরে বাজার ছিল, সবাই হাটখোলা বাজারে বলতো। বাজারের পাশে স্কুল ছিল, পাশে ওর বাড়ি ছিল ফুফাতো বোন, বোনের নাম হচ্ছে রোকেয়া। তারপরে আমাদের বাড়ির পাশে জ্যোৎস্না, সাইফুল, পাতা এবং টিপুদের বাড়িতে এরকম সাইড কিছু ইনফরমেশন আছে, যেগুলো আমরা এখন যিনি অতিথি আসবে তার সঙ্গে মেলাবো। থার্ড পার্ট শুরু করছি, প্রিয় দর্শক এবং শ্রোতা। সবার ফোন সাইলেন্ট করা আছে, তাই আমি একটু কথা বলি। নাম কি আপনার? আমার নাম ফাতেমা। ফাতেমা। খুকি আপনার কি হয় সম্পর্কে? আমি আপনার স্বামীর নাম কি ছিল? আশকর। আসলে উনি বেঁচে আছেন? না, মৃত্যু। মৃত্যু হয়ে গেছে। হুম। আপনার নাম ফাতেমা তাহলে, না? হুম। ওকে, জি। আপনার পরিচয়? আমার নাম রাজু। কি হন আপনি? আমি খুকুয়াপুর ভাই। আপন ভাই? হ্যাঁ, না, কয়- ছোট ভাই। মানে আপনারা একই বাবার তো? হ্যাঁ, আমরা একই আপনার বাবা। বাবা 3টা বিবাহ করেছে, আমরা জি। যত যেটা, রাইট? জি। তো ঠিক আছে। কয় ভাই বোন? রাজা সেকেন্দার নামে কেউ আছে? আমার রাজা সেকেন্দারদের 2 ভাই, বড় ভাই মারা গেছে। আচ্ছা, আর মেজো ভাই অসুস্থ, সে আসতে পারে নাই। আছে তার মানে রাজা সেকেন্দার। হ্যাঁ, সেকেন্দার ভাই আছে এখন জীবিত। খুকি কি মানে আপনার পেটে হওয়া সন্তান? না, আচ্ছা, ওর আপন মা কই? ওর আপন মা তো নাই, উঠতেছি না তার। তখন থেকেই ওনার আপন মা নাই, মানে আচ্ছা। যখন খুকি আপুকে ঢাকায় নিয়ে এসেছিল, নিয়ে মানে গাজীপুরে নিয়ে এসেছিল টঙ্গীতে, তখন থেকেই ওনার মা উনি হ্যাঁ। নিরুদ্দেশ। এই যে উল্লেখ আছে এখানে যে মা চলে গেছে, ওই চলে যাওয়া সেটা তো ওর কাছ থেকে চলে গেছে, ওকে রেখে চলে গেছে। ওনার কাছ থেকে চলে গেছে এবং ওনাদের কাছে আর যায়নি। পরবর্তীতে গ্রামে আর উনি যায়নি। ও, তার মানে আমরা এখন জানতে পারছি যে এনাদের কাছে আর যায় নাই। আমরা অনেক খোঁজাখুঁজি করছি, আমার বাবাই বলছিল যে আমি যাইতে না করছি, তারপরেও সে গেছে। মানে তারপর থেকে অনেক চেষ্টা করছে আমার বাবাই, আমার নানার বাড়ি, কিন্তু পায় নাই। আমার ওই মা ওকেও পায় নাই, আমার বোনকেও পায় নাই। ঠিক আছে, ওনাকে বলেন, সমস্যা নেই। আপনার পরিচয় ভাই? নাম? রাজা, রাজার ছেলে। রাজার ছেলে আপনি? তার মানে আপনি হচ্ছেন ওনার সম্পর্কে হচ্ছে কি হন? আচ্ছা, আমার নাম শাহ মোহাম্মদ সবুর হোসেন বিদ্যুৎ। আমি আমার পার্শ্ববর্তী ঘর, আমার বাড়ির পাশে। উনি কি টেক্সট করছেন? জি, আমি জি জি আমি
আচ্ছা, একটু বলেন তাহলে কিভাবে কি হলো, আপনি কিভাবে আমি তো এই কোরবানি ঈদে বাড়িতে গিয়েছিলাম। কি করেন আপনি ভাই পেশা? আমি ছিলাম আগে সাবেক হুইপ মাহবুবার আমিনী, ওনার সহকারী আগন্ত সচিব। জি আচ্ছা, এখন আমি বিজনেস করি জি আর সোশ্যাল ওয়ার্কার হিসেবে অনেক কাজ করি আমি। জি আমি বাড়িতে যাওয়ার পর একজন আর কি খালেদ ফকিরহাট নামে, যে হাটখোলা নামে যে জায়গাটা, জি ওই জায়গায় এক মাস্টার চাচা খালেদ নাম, উনি আমাকে বললো দেখো তো তুমি এটা চিনতে পারো কিনা, আমরা তো পাচ্ছি না। তখন আমি দেখে সাথে সাথেই আমি মানে বুঝতে পারছি যে হ্যাঁ এটাই 100%, কারণ যেখান থেকে হারিয়ে গেছে সে বাড়িটা আমাদের বাড়ির সামনে। আচ্ছা, যে পাতা টিপু রাজ্জাক সাইফুল আমাদের বাড়ির সামনে। হ্যাঁ কথা বলছো। তারপরে আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি, আমি এসে এদের সঙ্গে যোগাযোগ করি। আচ্ছা, করার পর দেখা গেল যে হ্যাঁ ঘটনা ঠিক। তখন আমি এই পরবর্তীতে যোগাযোগ করি, আমাদের সাথে যোগাযোগ করে জি। ভয়েস রেকর্ড পাঠিয়েছেন। জি। হ্যাঁ, আমার কাছে ফোন দিছিল। এখন ওনার আপন বলতে মানে ওনার মায়ের পেটের আর কেউ আছে নাকি শুধু উনি? না, উনি শুধু একাই। হ্যাঁ। ওনার মা কি ছিল আপনার বাবার প্রথম স্ত্রী? না, দ্বিতীয় স্ত্রী। দ্বিতীয় স্ত্রী ছিল। এটা উল্লেখ করেছেন। তো ওনার মায়ের কোন আত্মীয় স্বজন বেঁচে নাই, লাইক ওনার মামা? না, হ্যাঁ, মামারা মারা গেছে, মামা তো ভাইয়েরা আছে। হ্যাঁ, আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি ওখানে যাওয়া আসে ছিল না, কিন্তু এখন কে কে আছে ওখানে আমরা আর। ছোটবেলায় ওর সাথে কি আপনার কোনো স্মৃতি আছে ভাই হিসেবে একসাথে? ভাই হিসেবে আমার একটাই শুধু স্মৃতি আছে, যে গাছের লতা দিয়া। আছে তার, আপনি এখন বলেন না। আচ্ছা, আপনাদের দুজনকে আমি ভিতরে নিব, আপনি ঠিক আসেন। কিভাবে কি করছেন? ভাইয়া উনি যে বলছে মানে খুকি আপু ওনার এক ভাইকে বেশি বেশি আদর করতো, ওনার নাম হচ্ছে রাজু, মানে ছোট ভাই, সেই ভাইটাই উনি। ও আপনি সেটা? হ্যাঁ, আর রাজা সাহেব মারা গেছে, সেকেন্দার সাহেব মেন্টালি প্রবলেম, ওনারা হয়তো বলতেছে না, যার কারণে উনি আসতে পারেনি। সেকেন্দার সাহেব, ও আচ্ছা, অসুস্থ। তো আপনাদের ভাইরা কি সবাই এখন একই জায়গায় আছেন? হ্যাঁ, একই জায়গায় আছি। আমার ওই যে সেকেন্দার ভাই, হ্যাঁ। সে তার শ্বশুর বাড়িতে ওখানে জায়গা কিনা হ্যাঁ। খোলামে বিয়ে শাদী করে ওখানেই থাকে। আপনাদের এই বোনটাকে খোঁজার ব্যাপারে কোনো কিছু করছিলেন? আসলে মাই তো নিয়ে গেছে, খুঁজবেন কিভাবে? হ্যাঁ, আমরা খোঁজার, আমার বাবাও আমার নানার বাড়ি যাওয়া আসা করতো, অনেক খোঁজ নিত, কিন্তু তখন তো এরকম সচরাচর ঢাকা কিংবা অন্য অন্য জায়গায় যাওয়ার কোনো পদ্ধতি ছিল না, জি। এটা আমরা বুঝতামও না। হ্যাঁ, বোঝার পরে তারা আর কোনো চেষ্টা করেনি। আচ্ছা, আপনার বাবার ছবি আছে? না, বাবার ছবি নেই। ছবি নেই। না। বসেন, আমি ডাকবো সবাইকে। আপনারা তো শুনছেন? ওকে। কিছু কি শোনা গেছে ভিতরে থেকে? শোনা জানি না। এই বয়সে এসে বা এত বছর পরে এসে আসলে কি মনে হয়, কি পেলে ভালো লাগবে, মানে অনুভূতিটা কি দাঁড়ায় যে আসলে বাবা মার সম্পর্কে কি মিস করেন? মিস মনে হয় যে ঠিকানাটা অনেকেই যার কাছে সবার কাছে বলি না, যার হ্যাঁ। কাছে বলি বলে যে নিয়ে যাবনি। আমার বাসা ভাড়া ছিলাম ওনার বাসায়, মুন্না আপা বাড়ি এলি বলতো যে আপনারে আপন ঠিকানায় নিয়ে যাবনি। মানে আবার পায়ে ব্যথা পাইছে, যে না রইল না। অনেকেই যার কাছে বলি খোঁজো না কেন, না খুঁজলেও হয়। তারপর একটা টান যে আমি আল্লাহ যেন আমার এই দেশের মাটি পাড়াই যেন আমার মরণ দেয়, এরকম একটা মনের মধ্যে একটা আশা আছে। যে আপনজন তো চিনলাম না তখন ছোটবেলায়, এখন একটু যাব, চিনবো। তারপরে মরণ তো আল্লাহ দিলে বাইচাও থাকতে পারি, আরো 20 বছর মরেও যেতে পারি। এই আর কি, দেশের বাড়ি খোঁজা এই দেশ আর কি। তখন তো ভালোভাবে চিনিও নাই যে আমার কি আছে না আছে, এই আর কি। দুজনকে একসাথে বাড়াও। কয়জন আসছে? আসছে, বেশ কয়েকজন আসছে। আসেন, ওই যে। আসসালামু আলাইকুম। কথাবার্তা বলেন। আমার তো কাজ ছিল সামনাসামনি করা আপনাদের, এছাড়া আমার কোনো কাজ নাই। হ্যাঁ, আপনি কি আমাকে চিনেন? এখন তো চিনতে পারতেছিলাম না। আপনি আমি যখন ছিলাম তখন আপনার কি ছেলে ছিল ছোট একটা? ওর নাম কি? রাজু। রাজু। হ্যাঁ, সেই রাজু। সেই রাজু। আর তারপরে আমার বড় ভাই রাজা আছে। রাজা সেক্ষেত্রে হ্যাঁ, আছে না? হ্যাঁ, ওই রাজা তো মারা গেছে। রাজা ভাই মারা গেছে। রাজা মারা গেছে। রাজা মারা গেছে। ওনার ঘরে একটা বাবু হয়েছিল তখন, ছোট কি বাবু জানি, ছেলে না মেয়ে? ছেলে হয়েছিল। ইসমাইল।
ছেলে হয়েছে ছেলে না? হয়েছিল, হ্যাঁ। কয় ভাই বোন হয়েছে করে? ওরা এখন মনে হয় 3 ভাই 2 বোন। হ্যাঁ। হুম। তো আপনার ঘরে আর কোনো মেয়ে হয় নাই, রাজুই আছে, আছে? আমার হ্যাঁ, মেয়ে মেয়ে আছে। মেয়ে আছে। হুম। তো আপনাকেও আমি চিনি না, আগে তো জোয়ান হ্যাঁ, ছিলেন, হ্যাঁ। এখন তো বয়স হয়ে গেছে। ওটাই তো, হ্যাঁ। হ্যাঁ। তো আমাদের বাড়ির সাইডে কি, ওই সাইডে কি ব্রিজ আছে? ছোট একটা ব্রিজ আছে? হুম। রাস্তার থেকে অল্প আছে। একটু আর ওই যে সামনে আমাদের ওই বাজারটার নাম ওটা হাটখোলাই বলতো না? হাটখোলা বলছে, হ্যাঁ। বলছে। আগে হাটখোলাই বলছে। আর কয়টা বাড়ির এখন পরে ফকির- আমাদের বাড়ি? আমাদের এখন বাড়িটা ফকিরহাট করে কয়। ফকিরহাট। 2-3টে বাড়ির পরে। 3টা বাড়ির পরে। এগুলি আমার আমি মনে আছে, তারপরে মানে আমি নাম জানতাম না। সাইডে আরেকটা বাড়ি আছে, সামাদ ভাইয়ের বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার আমার অল্প অল্প মনে আছে, ওই গাছের লতা দিয়া ঢোলে টাংতেন। হ্যাঁ, ওই ঢোলে উঠাইতো। তা আমি কানতাম। তা আমার বলতো যে না, ওরা উঠবো ঢোলে। হ্যাঁ, দোলনা। হ্যাঁ, দোলনা, গাছের লতা কাটটা ছোট অনেক আমের পোলাপানের গাছে। সাথে খেলছি, কিন্তু আল্লাহ মন ভুলাই দিচ্ছে, মানে ওগুলি পোলাপানের কোনো খেলি নাই। কিন্তু আপনি তো আমাকে নিয়ে ওই যে গেতেন, ওই রাজুর আমি কোলে রাখতাম, ওই ওই যে পাতা টিপু ছাইপু। হ্যাঁ 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 হ্যাঁ। পরে তা আমারে যে নিয়ে আসলো, আমি তো ওই ব্যবসায় আসছিলাম কিছুদিন, কয় মাস জানি। পরে যে আমার আনছে, ওকে আমার মামাতো ভাই হয়, ওকে আমাকে বাড়িতে গেছিল আগে। বাড়ি গিয়েছিল, এই তো মারা গেছে এখন ফুল মেয়ে। কে মারা গেল কেমনে? মারা গেছে, আর কি জানি অসুখ হইলো হয়। এরা তো মামারা তো কেউ নাই, কেন? মামা তো ভাইয়েরা মামারা কেউ নেই, কেন? সবাই মারা গেছে। সবই মারা গেছে না, খালি এখন ওই মনসুরের শরী। তা আমার মা কি বাচ্চা আছে তোর জানেন? মা না, তোর মায়ের কথা জানি না তো। জানেন না? না, আর আমার মা কোনো খবর বার্তা না। আমার তো মেলা মেলা আগে, এখনকার না, এখন তো আমার ছেলেরা তো এখন ঢাকায় এটে ওটে থাকে বা দেখ শুনি। আমার বুদ্ধি হওয়ার পরে আমার আব্বা বলছিলাম যে বাবা, আমার মেলা বোন আমার নাই। আব্বা কি মারা গেছে? বাবা, তোর একটা বোন কত ছিল, বছর ধরে মারা হারাই গেছে? গেছে। অনেক বছর বউ মারা গেছে না? প্রায় তুই হারিয়ে যাওয়ার পরে তো বা না, আব্বা মারা গেছে আপনার আমি বিয়ে করার পরে। আমার বিয়ে করার জন্য অনেক পাগল ছিল। হ্যাঁ, যে আমি পোলার বউ দেখতে মারা যাবো। তার পছন্দ মতোই সে আমাকে বিয়ে করাইছে। হ্যাঁ, আর মা বিয়ে করাইতে চাইলো ঘোড়াঘাট ওসমানপুর, তার ভাইয়ের মেয়ে দিয়ে। তা আব্বা কইছে যে না, আমার ছেলে ওখানে ঘর জামাই রাখবো না। তারপরে বাবার পছন্দ মতো তার বিয়ে করাইছে। বিয়ে করার এক বছর পরে মারা গেছে। ইয়ার ঈদের, এই যে মাসকে ঈদের সময়, রমজান মাসে। আজকে আব্বা মারা গেছে। কি করে? খুব অসুস্থ। ওর চোখে একটা চোখের সমস্যা না? হ্যাঁ হ্যাঁ, ওরা ঘরে কয়টা পোলাপান আছে? আর একটাই। আপু ওই যে খায়েন না পরে? হ্যাঁ, আপু ওই সেকেন্ডের ভাই ছবি আছে। মানে চোখে অসুস্থ না? আবার বলছিল কয় খুকি আছে, ওটা না, ওটা রাজা ভাইয়ের মা ছবি নিয়ে আসছে। ছোট বোন বলতে, আর সে রাজু, আর তো ভাবি। মা গেছিল এই ভোটার আইডি কার্ড আনতে। বলছে কেরে খুকি খুকি চিনি কথা মনে আছে? কয় হ্যাঁ, আচ্ছা। খুকি আনছে। আচ্ছা, আমি তো মনে করেন আমার মা দিয়ে গেছে, মনে করেন সবটা শুনছেনি, কারণ আমার একটা ইচ্ছা, আমি দেশের বাড়ি যাবো। আমি ভালো মতো আত্মীয় স্বজন চিনি না, আমি শুনছি আমার মারা 2 ভাই 2 বোন। হ্যাঁ, এই যে রাজু তখন ছোট ছিল, আমিও ছোট কোলে রাখতাম, কোলে টোলে নিতাম, আর এই পর্যন্তই জানি। কিন্তু আমার বাপের লাগে গেছিলাম, আবার নানি বাড়ি একবার আগুন লাগছিল, দেখতেই গেছি। আর ওই যে যখন আমার ঢাকা নিয়ে আসে, আমার মা নিয়ে গেছিল, ওই মামার বাসায় খাইলাম, আর খালার বাসায় ফুবু মারা গেছে। তারপরে নিয়ে আইছি। ফুবু মারা গেছে। ফুবুর ঘরে কয়টা ছেলে মেয়ে? ফুবুর ঘরে 4-5 জন। আর ওই যে রোকে আছে না, 3টে রোকে আপু আছে আমার ওই বাজার, চৌরাস্তা বাজার, চৌরাস্তা বাজারের নিকটে। ওখানে আবার আমার মেয়ে দিয়ে তার ওদের ফ্যামিলির ভিতরে আমার বড় রোকে আপু আছে। বৃষ্টির যন্ত্রণা, তাই সেকেন্দারের বাসা কত ওই যে ভিড়ে ফুরিয়ে গেছি। তোর ওই রাজা ভাইয়ের বউ সাত করে নিয়ে গেছেন। রাজা ভাইয়ের বউ আইছে না, আসে না। আসে না? তাই অসুস্থ করে যাওয়ার সমস্যা নেই।
হ্যাঁ তারপরে ওই মানে ব্রিজ আছে, একটা ছোট ব্রিজ আছে তো বাড়ির লগে। আমাদের বাড়িটা কয়টা বাড়ির পরে কোন তো? ওই রাস্তার থেকে 2 বাড়ির পরে। আর আমার বাড়ির দক্ষিণ সাইডে একটা বাড়ি, সামাদ বাইরের বাড়ি। ওই সাইডে একটা বাড়ি ছিল, আর এরপর আর নাই, তারপর একটু দূরে বাড়ি। হ্যাঁ দূরে বাড়ি, হেডমাস্টারের বাড়ি আছে। আর আমাদের পুরাতন বাড়ি ওই যে আমাকে বাড়িটা কি আছে না বিক্রি করে ফেলছে। আমি যখন ছোট হই তখন শুনছিলাম যে না, এই অর্ধেক বাড়ি বিক্রি করে দিব, না না শুনছিলাম। এটা পুরাতন বাড়ি। সেটাও বাড়ি পুরানো আছে, বাড়ি। পুরা বাড়ি আছে না? ওই যে গোরস্থান। আমার দাদিরে মাটি দিচ্ছে কই কোন তো? দাদিরে মাটি দিচ্ছে কই? তো দাদিরা আমার বাড়িতে মাটি দিছে না? আব্বাকে মাটি দিতে ওই জায়গায়। তোর আব্বা তো দাদি একসাথেই মাটি হ্যাঁ, দিচ্ছে। বাবা আমার বাড়িটা তো বড়ই আছে। হ্যাঁ বাবা বলছে যে আমার মার কাছে রাখবেন। তা তো মিলছে। হ্যাঁ, আমি আমার সব ছাই ঠিকানা এমনি মনে আছে, মানে নাম গুলা কেন আল্লাহ ভুলাই দিচ্ছে জানি না, নাম জানি না কারো। ওই যে ওই টিপু পাতা সাইফুল ওগো নাম মনে আছে। হ্যাঁ ওগো নাম মনে বেশি আছে। দূরে না তো। হ্যাঁ একটু তো। ওই নদী, তখন নদীর খাল হ্যাঁ ছিল। হ্যাঁ একটা খাল, পার হয়ে তখন তো গেছে। পানি ছিল না, এখন মনে হয় পানি আছে। হ্যাঁ। এটাই তো এইটুক মনে, হ্যাঁ মনে আছে। এই চেষ্টাই যে আপনজনকে আমি দেখমই, ছোটবেলায় ভালো মতো চিনি না, জানি না। নানা আমার শুনছি মামা আমার মারা 2 ভাই 2 বোন, তো ওদিকে তো মনে হয় আর জান না, আপনি জানতেন নাই, জানেন না। এখন আর যাইনি মা। কেউ খবরটা বড় কেউ আর দেয় নাই যে আমার। তাও ফুল মেয়ে বাসে আসছিল যখন তোর মামা তো ভাইটে হ্যাঁ হেঁটে আসা যাওয়া করলে এতদিন মারা যাওয়ার পর না। ওই তো একটা বোন আসছিল, তো ওর ঘরে একটা বোনও আসছিল। মনসুরের বউ সবকিছু তথ্য বার করতে পারবে। পারে, হ্যাঁ। হ্যাঁ ওর বাড়ি। হ্যাঁ, এরা কে জানো? এটা তো ভাবি কোন এর কাজ হবে, আমার ছবি। রাজুর ভাই? আচ্ছা রাজুর ভাইয়ের বউ। আচ্ছা একই তো দুজন না নাকি? এটা কোন জন? এটা তোর ছোট বোন বোন। এখন। হ্যাঁ ওই এক ভাই এক বোনই আছে। হ্যাঁ আমার ওই বোন, আমরা এই মায়ের আমাকে দেখে আসছিলেন। তারপরে আমার ছোট আরো 2 ভাই আছে, আর এই বোন। হ্যাঁ আমরা মোটে 5 ভাই বর্তমানে। আর ওই রাজা ভাই মরে গেছে, আর সেকেন্ডারের অসুখ। সেকেন্দার ভাই আছে। বলছে আমার সাথে তোমার সাথে দেখা হলে আমার কাছে ফোন হ্যাঁ মানে এখন ছবি টবি, আপুর সাথে ফোন করো। ছবি টবি দেখা তো আমি চিন্তাছি না, মানে কথায় কথায় মিল আছে, এটার জন্য আমারই। কারণ আপনি যার আগে আসছিল জোয়ান কেমন আসছিলেন, আছিল, এখন একটু বয়স হয়েছে, আমারও বয়স হয়েছে, এখন ওইটাই। আমরা মা বেটি একই বর্ণই আসিনি আম্মা। কালকে মা কান্দতে কান্দতে কয় যে তোমরা মনে রাখো না, ওই মনে রাখছে। আমরা ওই বাড়ি পাতারের বাড়ি যা ভাড়া বানছি, তারপরে জমিলা নামে আর একজনের ছিল, মার সাথে ভাড়া বানছি। বাড়া মানে হচ্ছে ঢেকিতে পাড় দেওয়া, উত্তরবঙ্গে বাড়া বানাচ্ছে এটা বলে। নাম কি? বালা বাবু নে বাউলিয়াপাড়া, আগে বাউলিয়াপাড়া কইতো। আর এমনি বদ দিত যে মানে পরিবেশ ভালো ছিল না, এই জন্য কইতো গুদিরি আমি পাড়া। আল্লাহর রহমতে ভালোই আছি। আমার মা থেকে গেছে, আমার মা হয়তো আমি স্বপ্নে বলছি এখানে যেহেতু মারা গেছে, বাচ্চা থাকলে আসতো দেখতে। তো আল্লাহর রহমতে ভালো আছি আমি, আমার 2টা মেয়ে আছে। তারপরে একটা টান, রক্তের টান, যে আমি দেশে যাই, একটু আত্মীয় স্বজনের সাথে একটু যদি কথাবার্তা কই, একটা মনে শান্তি লাগবে। আর একটা মনের ভিতরে একটা মানে একা 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 জীবনটা অনেক একটু কষ্ট মনে হয়। ভেনু করে থুয়ে গেছিল কোন না না, তোর সাথে করে নিয়ে গেছো। নিয়ে গেছেন। তোমার সাথেই নিয়ে গেছি ময়না, তোমরা 2 ভাই বোন এটি থাকো, আমি ঢেকিতে হ্যাঁ হ্যাঁ জানি। কি খাবো বাচ্চার রোগ নিয়ে। হ্যাঁ আমরা তো একটু পানি হইতো বাড়িতে, গরু আমার আগে পানি উঠতো বাড়িতে। আমি মনে আছে যে গরু বসছে, গরু টরু বেচা ফেলাইছে রাস্তা, হ্যাঁ পানি উঠতো বাড়িতে। আমি জানি আমরা একটু গরিব বলছি, কিন্তু ওই নাম নাম গুলা মানুষের অত কইতে পারিনি। খালি এই যে বাড়ির মানুষ আর ওই বাড়ির মানুষ, আর অনেক পোলাপান এই সাইড ওই সাইড। আচ্ছা গুদ্রি পাড়া নামে কোনো পাড়া আছে আশেপাশে? ওই আমাদের ওই বাউলা পাড়া বদ দিত, মানে পরিবেশ ছিল না তো। সতরের বেড়া, মানে বাউন্ডারিতে সতরের ওই যে কলা গাছের ই পাতাগুলি আছে না, এগিনি দিয়া রাখতো। হ্যাঁ বাড়ির ডাকে এরকম করে, এই জন্য ওটাকে গুদ্রি পাড়া। ওকে বদ দিত আর কি। আচ্ছা বাজারের নাম তার মানে তো সবই ঠিক বলছে।
আপনার সবই মিলছে, আপনার বাবার নাম মিলছে, আপনার মার নাম তো আপনি জানেন। আমাদের বাড়িতে একটা কুয়া ছিল না? হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের বাড়িতে একটা কুয়া ছিল, মাটির কুয়া ছিল। কুয়া এখনো আছে? না না। না, কুয়ার পানি তখন কেউ খায় না। এখন নাই, এখন কুয়া নেই। কুয়ার পানি কুয়া ছিল। কুয়ার লাগে বাঁশের ঝাড় আছে হ্যাঁ না? হ্যাঁ, বাসার ছাদটা আব্বু আমি জিত করে কাটটা ফেলাইছি, কাইটা রয়েছে। কিন্তু এখন বড় ভাই বাসার থোপ একটা উঠেছে, হ্যাঁ। ওটা আছে। হ্যাঁ। আমরা অভাবে কুয়া বাইরে বন্ধ থাকতাম। করে ফেলছেন, কুয়া তো আগে অনেক মানুষ বসে মাটির কুয়া বাড়ি ছিল। করে না, এবারে ওবারে মানুষ। হ্যাঁ। আমারই বাড়িতে শুধু কুয়া ছিল, কুয়া ছিল। আর কারো আছে না, না। আমাদেরও গ্রামের ভিতরে হ্যাঁ। আমাদের বাড়ি ছিল কুয়া। আমারই বাড়িতে শুধু কুয়া ছিল। আর মনে করেন এর বাবা খুব মানে এটা ওটা করতো, ওই পিড়ে টিড়ে সব বানিয়ে দিছে। এই করতো, আবার সেই বাবা করতো। আরেকটা জিনিস, এর বাবা মনে করেন আমি তো ওই সময় আপনার চেহারা বলতে পারতাম না, আপনার সঙ্গে কি কি করছে এটাও বলতে পারতাম হ্যাঁ না, না, কিন্তু ছোট আছিল 2 আরেকটা বছর। জিনিস আমি বলি, আমার বাবা বাঁশের খরম বানাইতো না আপু? হুম। হ্যাঁ, খরম বানায় হাঁটতো, বাঁশ হুম। জুতা বানাতো। বুঝতে পারছি, ওই খরম মানে সময় জুতা, হ্যাঁ চিনি। কিছু মানুষ অভাব, কিছু মানুষ ধনী, তাই না? ওই জোসনাপুরে তো অনেক ধনী ছিল। হ্যাঁ, হ্যাঁ, ওরা এখন না, বিশাল তোমার- ধনী। এখন না হয় না, ধনী আছে। বাবা মা মনে হয় মারা মারা গেছে। গেছে না। হ্যাঁ, জোসনার বাবা মা মারা মারা গেছে। গেছে। তখন তো বাড়ির- বৃদ্ধ ছিল। আরেকটা জিনিস আমি বলি, আপনি তো দেখছেন, আমার চেয়ে বেশি দেখছেন, ওনার বাড়ির ওই চালের উপর পেয়ারা গাছ ছিল, মনে আছে? আপনারা জোসনার দেখছেন, ঘরে। ওই জোসনার পাতার বাড়ি। হ্যাঁ। হুম। হ্যাঁ, এই পেয়ারা গাছ ছিল। আমি পেয়ারা, তখন তো আপু ছিল না, আমার মা নিয়ে যেত, আমি যা পেয়ারা খাইতাম। ওনার বাড়ির সাইডে বিশাল একটা খুলি ছিল। পুকুর আছে না একটা? হ্যাঁ, বড় আছে না, বড়। এখনো পুকুরটা আছে এই সাইডে, পুকুরটা আছে, বড় পুকুরটা পুকুরটা আছে। তাদের এরপরে একটা বাসার ধারের আবার ভিতর দিছে। ওনার ওনাদের বাথরুম ছিল, পুকুর আছে। তারপরে গোয়াল ঘর ছিল, পাকঘর খালি ছিল। জোসনার মাটা থাকলে না, এই এই বড় বড় যোগাযোগটা কে পাইলো? আমার এই নিউজটা কে পড়লো? এই যে বাইরে আসছে, এরা- যে আপনার প্রথম দেখছে ভিডিওটা। আমাদের আচ্ছা। গাইবান্ধার গিনি এমপি ছিল, গিনি এমপির পিএস উনি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বিদ্যুৎ হেডমাস্টার নাম মনে আছে? হেডমাস্টারের ছেলে, ছোট একবার ছেলে। খুলির উপর দিয়ে তো পাতারের ব্যাগ দিয়ে। হ্যাঁ, ওই যে একটা মনে করেন তো, যার বাড়ির থেকে নদীটা পার হয়ে যেতেন, আগে নদী ছিল, নদী ছিল, হালকা পানিও ছিল, আবার শুকাওতো, হ্যাঁ হ্যাঁ। ওই বাড়ির উনি গিনি এমপির পিএস ছিল। এবার তো উনি এমপি হয় নাই, হ্যাঁ, উনি কিন্তু পিএস গিনি এমপির, আমাদের পাশাপাশি বাড়ি। উনি আবার হাটখোলার এক হলে মাস্টারে এই নিউজটা মোবাইলে দেখছে, দেখার পরে তখন বিদ্যুৎ বলছে যে, বিদ্যুৎ দেখো তো তুমি এটা চেনো নাকি? তখন বাবার নাম বিদ্যুৎ কাছে যখন দেখছে, দেখে পরে, বাবার হ্যাঁ, নাম তো আশকর আলী। হ্যাঁ, বাবার নাম আশকর আলী, রাজা সেকেন্দার, এলে কইছে হ্যাঁ, যখন, তখন আমার নাম হলো বাসায় খুকি। আসছে। তখন আমি তখন কিন্তু নারায়ণগঞ্জে ছিলাম। তখন এই বিদ্যুৎ ভাই আমার কাছে ফোন দিয়েছে যে, রাজু তোর কোনো বোন ছিল? আমি, হ্যাঁ আমার তো বোন আছে। কয় কি নাম? আমি কইছি যে আমার এই বোনের নাম কইছি। তো কইছে না, তোর আর কোনো বোন ছিল? আমি বলছি, হ্যাঁ আমার একটা বোন ছিল, তার নাম হলো খুকি। খুকি। বলে তার ভাই বোন? বলে না, আমি ভাই বোন শুনি নাই, কিন্তু আমার ওই মায়ের ওই মায়েরই একটাই মেয়ে ছিল, কিন্তু আমার ওই মাতার ব্রেন সুবিধা ছিল না। হ্যাঁ, সে কখন কি করতো তার ঠিক ছিল না। আবার আমার বাবার কাছ থেকে আমি শুনতাম যে আমার বাবা বলতো যে, মা তুই যাস না তোর মায়ের সাথে, তোর বেঁচে হালাইবো, মাথা ভালো না, হ্যান ত্যান। আমি বহুত না করছি, কিন্তু তারপরও কোথায় থেকে কি হলো পরার পাই নাই। তখন বলে, হ্যাঁ তোর বোন পাওয়া গেছে, এরকম আনতে হইব। আমি তো হ্যাঁ, মেলা খুঁজিছে, এর মাও খুব খুঁজিছি, এর মামারাও খুঁজিছে, অনেক খুঁজিছে, তোর মামারা অনেক আমি- খুঁজিছে। আজ থেকে 20-25 বছর আগে আমি আরো বার শুনছিলাম যে এই খুকি পাওয়া গেছে ঢাকায়। এখানে জানে এক না? হ্যাঁ, এখানে জানে এক? না না, এটা হলো সেকেন্দার ভাই, ও আচ্ছা। আর এটা হলো রাজা ভাই। রাজা ভাই তো এটা যখন এই আইডি কার্ডটা হয়েছে তখন উনি অনেক অসুস্থ ছিল, আবার 10 বছর, ফর্সা ছিল, লম্বা হ্যাঁ লম্বা ফর্সা ছিল, মাথার টাক মাথা ছিল, লম্বা। ওনার শরীরে অনেক পশম ছিল। মানে এরা কয়ে ভাই অসুস্থ হয়ে আর কি। হ্যাঁ, অসুস্থ, প্যারালাইসিস হয় 10 বছর, প্যারালাইসিস হয় 10 বছর, সে উনি না চোখের মনে কথা করেন মনে পড়ে আছে, ছিল মাটি। সেকেন্ডার চোখ কোন কথা মনে আছে। হ্যাঁ, হ্যাঁ, একটা চোখ একটু কেমন জানি না? সেকেন্দার ভাইয়ের ওই যে এক চোখ নষ্ট। সেকেন্ডার খালি এখনো কইছে খুকি, আপনার কি মনে হয় আপনার পরিবার? হ্যাঁ, মিল আছে তো। আপনি মানতেছেন? রাস্তার পাড়েই বাড়ি তো না? হ্যাঁ, সবকিছু মিল আছে, আপনি যা বলছেন সবই মিল বিয়ে আছে। হয়েছে কোথায়? বিয়ে হয়েছে কোথায়? ওনার পিছনে
হাটখোলার পিছনে হ্যাঁ। ফুবু নাই, ফুপাও নাই, না ফুবু মারা গেছে। তার ছেলে মেয়েরা আছে। হ্যাঁ সবাই ready? বেরোবো আমি। ছোট ব্রিজ পরে আপু হ্যাঁ, আবেরি যখন তখন আসছিল না মনে হয়, না তখন মনে হয় চারা ছিল, আপনি লগে না যাইতাম, গেছিলাম মনে হ্যাঁ, হয়। মানে কালপাট ছিল তাহলে। না, কাঠ, হ্যাঁ বাস ছিল। আচ্ছা আপু মনে আছে ব্রিজ উকিয়া বাসে আছে মনে হয়, রাস্তা থেকে এই সাইডে যাওয়া লাগে। হ্যাঁ উকিয়া বাসে আছে। আমার কথা শুনছে। হ্যাঁ খুকি আমরা তাহলে বলি যে আপনি পরিবার পাইছেন, আপনি কি স্যাটিসফাইড নিজের জায়গা থেকে? হ্যাঁ, হ্যাঁ আমার আপু যা বলছে সব মিলছে। না এখানে যা যা বলছেন আপনি, বাউলাপাড়া, গুদারিপাড়া, রংপুর, গাইবান্ধা আসলে পাওয়া গেছে, গাইবান্ধা থেকে রাজা সেকেন্দার রাজু, আপনার ভাই আশকর আলী, আপনার বাবা, সব মিল আছে। যাদের নাম বলছেন জ্যোৎস্না, সাইফুল, পাতা, টিপু, সব মিলছে। হ্যাঁ, যা যা আছে ঘটনা সব এখানে। এখন আপনি মেনে নিচ্ছেন যে এটাই আপনার পরিবার। আপনার মাকে খুঁজে পাইনি আমরা, সে নিরুদ্দেশ, সে বেঁচে আছে কিনা মারা গেছে আমরা জানি না। আপনাকে দেওয়ার পরে সে আর বাড়ি ফেরে নাই, আজ পর্যন্ত বাড়ি ফেরে নাই। আর আপনার বাবা উনি মারা গেছেন, যেটা আপনি শুনলেন, আর বাকি সবার অবস্থা তো আপনার কথোপকথন করে পেরিয়ে গেল। 25 বছর আগে বাবা মারা গেছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা খুকির তথ্য অনুযায়ী এবং খুকির ভাষ্য মতে আপনি মানতেছেন এনাদেরকে পরিবার হিসেবে, ভাই হিসেবে মানতেছেন, মা হিসেবে মানতেছেন? হ্যাঁ, পরিচয় যখন তারা বলছে মানতেছিলেন। সো উনি যেহেতু মানছেন, আমরা বলতে পারি যে খুকি 40 বছর পর তার পরিবারে ফিরে যাচ্ছে, ভিটে মাটিতে ফিরে যাচ্ছে। আসলে সে মাকেও পাবে না, বাবা তো মারাও গেছে, কিন্তু ওই যে এতটুকুই সান্ত্বনা যে এই আমার জন্মস্থান, এখানে আমি জন্মেছিলাম, এখানে আমার শৈশব কেটেছে, এই এতটুকু সান্ত্বনার ব্যবস্থাটুকু আমরা করতে পেরেছি আল্লাহর নামে, এটাই আমাদের সবচেয়ে বড় সান্ত্বনা। চলেন বাইরে যারা আছে তাদের দেখা করে দিব। আসুন, হ্যাঁ ব্যাগটা নিয়ে আসুন। রাজা ভাইয়ের ছেলে, এটা ছোট ছেলে। তোমরা কয় ভাই বোন? আগে আমি দেখছি যেজন দেখাইছি ওই জন নাকি না 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 ছোট, মানে 1 মাস 2 মাস হবে। না আমি ডাক দেখে আসছিলেন যেটা যার বড় আর এর নাম ইসমাইল। আমি হচ্ছে আপনার প্রতিবেশী, আমি এই পরিবারটা পেয়েছি আমার পাশে। এই হচ্ছে ওনার, একটা হচ্ছে মেয়ে, একটা হচ্ছে ননদ। এই যে উনি হচ্ছে মেয়ে আর কি। হ্যাঁ, মেয়ের জামাই একজন সিলেট থাকে, ঈদে চলে গেছে। যান সামনে গিয়ে বসেন। নামতে পারি না, একজন একটু বাইরে আছে। এটা আমার নাতি, ওই মেয়ের ঘরে। আপনার তো নাতির ঘরের প্রতি হয়ে গেছে, এটা কি বলে নাতির ঘরের প্রতি বলে না? হ্যাঁ, নাতির ঘরের প্রতি। ওই মেয়ের ঘরে 2 নাতি। আপনি কি চিনতে পারছেন? আপনার ভাই এখন এখানে তো জোয়ান ছিল, এখন বয়স হয়েছে, এখন আমারও বয়স হয়েছে। আমি পরিচয় চেনা, মুখ চেনা কোনো পরিচয় দিতে পারবো না। মানে এমনি আমার বাড়িটা আমার চোখে বাসে, যেটাকে আমার বাড়ি, রাস্তার পাশে 3টে বাড়ি আমার, এটা মনে আছে, 3টে বাড়ি পরে আমাদের বাড়িটা, তারপরে একটু দূরে আরেকটা বাড়ি, এই মনে আছে। নাম ঠিকানা সবই মনে। আর ওই যে রাজা ওই যে নাম বলছি ওদের, আমাদের বাড়ির সাথে মিষ্টি খাওয়া জানেন সবাই। পাতা কি সাইফুল টিপু পাতা। কিন্তু আপনার তথ্য এত কম বয়সে এত নিখুঁত হয়েছে। আমি আগে তো অনেক ওনাতে আমি দেখেছি, কিন্তু আপনার ইয়েটা একদম এত মানে নিখুঁত হয়েছে, মানে সঠিক সবকিছু যে মনে থাকছে। মনে আছে, কিন্তু ওই যে আরো কত ফেলছি মানে একটা নাম উল্লেখ হচ্ছে গুদরিপাড়া, একটা বলছে না ওই পাড়ায় গুদরিপাড়া বলে, এই নামটাও আপনার মনে আছে। মানে ওই যে ওই নানাই একদিন কেন্দ্র খাইতেছে, যারা রেসি ওনার ওই নানিও কাছে ছিল, পরে পরে বলতেছে ওই জায়গার নাম ছিল বাউলাপাড়া, এখন দিচ্ছে গুজুরিপাড়া। এইটুকু কথা আমার মাথায় রাখছি। ঠিক আছে, তো আপনারা কথা বলেন, আমার কাজ শেষ। হ্যাঁ, চাই পাইছে, যতটুকু পাইছে, এটাও হয়তো জীবনে হয়তো পাওয়া হতো না, আল্লাহ অনুষ্ঠানের মাধ্যমে পাইলো আর কি, তাই না? এটাই হচ্ছে বিষয়। আমি দেশের মাটিতে যাবো, মরার আগে হলেও আমি আল্লাহর কাছে কই যে আল্লাহ, আমি যেন মরার আগে যেন দেশের মাটি পারে মরি। ইনশাআল্লাহ, ঠিক আছে, ভালো থাকেন, আমি শেষ করি। জি, আসসালামু আলাইকুম। বলতে পারি যে আমার মুখ আছে, তোমার কাছে বলতে পারি না। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, যেমনটাই হয়েছে, যতটুকু হয়েছে অতটুকুই আমাদের পাওয়া। এই ভিডিওটার রিচ অনেক ভালো ছিল, বিশেষ করে রিলসে অনেক মানুষ এই ভিডিওটা দেখেছিলেন। তো যাই হোক, আমরা শেষ বেলায় সে কথাটা রিপিট করবো না, আমরা শুধু ছোট করে বলছি 601 নম্বর পর্ব খুকির বেসিক ভিডিওটি আপডেটের মধ্য দিয়ে সফলতার মুখ দেখলো এবং
আমরা এর মধ্যে দিয়ে বলতে পারলাম 366টি পর্ব সফল হলো, ইন টোটালি 396। আমরা এই মাসেই 400 ক্রস করে ফেলবো ইনশাল্লাহ। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।